এইচএসসি 26-এ খাতা দেখা নিয়ে সুখবর রয়েছে। একটা সুখবর তোমাদেরকে অবশ্যই জানাতে চাই, যেটা শিক্ষামন্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। এই বছর রেজাল্ট, খাতা দেখা, রেজাল্ট সব কিছু একটু অন্যভাবে হচ্ছে। হ্যাঁ, তার অনেকগুলো ভুল আছে। সে একটা ভুল তো আমরা রিসেন্টলি পাইলাম যে রসায়নের প্রশ্ন ভুল তারা স্বীকার করলেন না। ঠিক আছে, আরও বেশ কিছু জায়গায় প্রশ্ন ভুল স্বীকার করলেন না। পদার্থের ভুলটা স্বীকার করতেন না, স্বীকার করছেন কেন জানো? কারণ তখন আসলে তোমরা আন্দোলন করছিলা, দাবি জানাচ্ছিলা, তাই কোনো না কোনো মাধ্যমে তো চাপাই দিতে হবে। তাই তারা ওই স্বীকার করে তারা হচ্ছে যে ওইখানে 20 মার্ক তোমাদেরকে দিছে। বাট খাতা দেখা নিয়ে কিছু কথা আছে, একটু বলে দে। আমরা রিসেন্টলি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম। এখানে বলে রাখি, সকল শিক্ষকদেরকে উত্তরপত্র মূল্যায়ন করার জন্য যেটা আছে সেটা প্রদান করা হচ্ছে। হয়েছে অলরেডি, বাংলাটা তো অনলাইনে প্রকাশ করেছে, বাকিগুলো তারা পেয়ে গেছে। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের ওই যে প্রথম পার্টটা, ব্যাকরণ পার্ট, আবার ইংরেজিটা টিচাররা নিজেদেরাই মোটামুটি বানায় নিছে অনেকেই, যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়। এটা আসলে সব শিক্ষকদেরই কাজ। তবে এবার যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে, সবার যেহেতু প্রশ্ন এক, সেক্ষেত্রে আসলে খুব বেশি শিক্ষকদের সাথে কথা বলার দরকার নেই। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তিও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো, যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। যে কোনো নির্দিষ্ট একটা এলাকার কয়েকজন শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তার মধ্যে একজন প্রধান পরীক্ষকও ছিল। সো আমরা কথা বলছিলাম যে স্যার কীভাবে কি খাতা দেখছেন। তারা এখানে দুইটা বিষয়, একটা বিষয় খুব ভালোভাবে জানিয়েছেন যে গত প্রত্যেকটা বছর যেমন আমরা দেখেছি পরীক্ষার খাতার উপরে তোমার হচ্ছে যে ওই যে পুরি সমোসা রাইখে তারপর শিক্ষার্থীরা খাচ্ছে, কারণ শিক্ষক খাতা না দেখে দেখাচ্ছে তার ছাত্রছাত্রীদের মাধ্যমে। এরকম অনেক প্রকার অনিয়ম দেখেছি। বাট এবছর বিষয়টা পুরোটা শিক্ষামন্ত্রী ঘুরাই দিয়েছেন। কীভাবে ঘুরাই দিয়েছেন? কারণ তিনি অ্যান্সার শিট প্রকাশ করার কারণে অ্যান্সার শিক্ষার্থীরা, শিক্ষকই যে দেখতেছেন খাতাটা, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। কেননা একজন শিক্ষার্থী দেখলে ওইভাবে নাম্বারিং করতে কখনোই পারবে না। আর কোনো কারণে তোমার যদি রেজাল্ট পছন্দ না হয়, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে দেখলে যে শিক্ষক খাতা মূল্যায়ন সঠিকভাবে করে নাই, তাহলে এই শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, এমন বিষয়টা হয়ে গেছে। যার কারণে শিক্ষকরা আগে যেরকম অনিয়মগুলো করতো, তোমাদের খাতায় সেই অনিয়মটা তুলনামূলক খুবই কম। এতে করে তোমাদের অসুবিধা হচ্ছে যে তোমরা যারা ওই যে 1-2 মার্কের কারণে A+ মিস গেছে, 1-2 মার্কের কারণে পাস মিস গেছে, ওইটা এবছরও থেকে যাবে। অনেকেই 1-2 মার্কের কারণে গ্রেস মার্ক যেহেতু দিচ্ছে না, শিক্ষকরা অনেকে থেকে আগে কেউ গ্রেস মার্ক দিয়ে দিত, 1-2 মার্ক গ্রেস মার্ক। কিন্তু এবার যেহেতু খাতা শিক্ষা মন্ত্রণালয় আবার রিচেক করবে এবং শিক্ষকদের ভুলগুলো তারা এটাকে নোট করবে, সেক্ষেত্রে তারা এই গ্রেস মার্ক কাউকে ওরকমভাবে দিচ্ছে না। তারপর হয়তো বা 2-4 জনকে দিতে পারে, শিক্ষকরা যদি ওরকমের সুযোগ থাকে। আমি একজন বাংলা শিক্ষককে জিজ্ঞেস করছিলাম, স্যার আপনারা এবার খাতাটা যদি কেউ হয় দেখা যায় 1 মার্ক বা 2 মার্কের কারণে ফেল করছে, কীভাবে আপনারা দেখলেন তো ও ফেল করছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে কী করছেন? তো তার কথা হচ্ছে, যদি আমি আরেকবার ওই ফেল করে খাতায় 1 মার্কের 2 মার্কের কারণে ফেল করে খাতায় আমি পিছনে আরেকবার গিয়ে দেখি যে কোথাও আমার ভুল হয়েছে কিনা, যে 1 নম্বর 2 নম্বর মিস গেছে কিনা। যদি হয় আমি দিয়ে দেওয়ার ট্রাই করি, দিয়ে আমি পাস করাই দিই। যদি সম্ভব না হয় যে ও লেখেই নাই এমন কোনো কিছু, তাহলে তো সম্ভব না, সেখানে কখনোই আমরা লিখে নাম্বার দিই না। আগের টিচাররা অনেকেই নিজেরা একটু লেখা পাস করাই দিত, এমনটা নির্দেশনা ছিল। বাট এবছর এই জিনিসগুলো কমে গেছে, হবেই না এক প্রকার। আর একটা ব্যাপার আমি তোমাদেরকে ক্লিয়ার করি, খাতা দেখার ক্ষেত্রে তোমরা একদম রিল্যাক্স থাকো। প্রতি বছর খাতা দেখা শিক্ষার্থীরা টেনশন করে যে টিচাররা খাতা দেখছে না, খাতা দেখছে অন্য কেউ, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। টিকটক, ইউটিউবে গেলে ভিডিওর অভাব নেই, ফেসবুক রিলসে গেলে। কিন্তু এবছর সেই পরিমাণটা অনেক কমে এসেছে, নাই বললেই চলে। যারা হচ্ছে তাদেরও ধরে নিবে, এটাও তোমাদেরকে আমরা শিওর দিয়ে রাখলাম। যদি হয় আমাদেরকে জানাও, আমরা তাদের বিষয়গুলো অনলাইনে তুলে ধরবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে, সো এই একটা ব্যাপার, তোমরা টেনশন মুক্ত থাকো। বাকি তোমরা যদি সুন্দর করে লিখে থাকো, সবগুলো উত্তর লিখে থাকো, নাম্বার পাবা। কীভাবে নাম্বার পাবা, পাস করবা কীভাবে বলে দিই। দেখো, গ নম্বরটা কোশ্চেনকে আমরা যদি ভাগ করতে যাই, নর্মালি তোমরা দেখবা যে তোমার এখানে যদি তুমি শুধুমাত্র তুমি যদি ওই প্রশ্নের গ নম্বর 3 মার্কের বা ঘ নম্বর 4 মার্কের মেইন কথাটুকু লেখো, মানে চাইছে যে ওর সাথে ওর মিল কোথায়, এই মিল কোথায়, অথবা যদি বলে যে এই বিষয়টা ওইখানে কিভাবে ব্যাখ্যা করছে, ওই কথাটুকু যদি লেখো, তাও তোমাকে 1 মার্ক দেওয়ার নির্দেশ আছে। এবার
যদি তুমি ওইটা পুরোপুরি এক্সপ্লেন করতে পারো তাও তুমি এখানে 2 মার্ক পাবা। আর যদি তুমি একদম পুরোপুরি লিখে ফেলতে পারো, অ্যান্সার পুরোপুরি মিলে গেছে, তোমাকে টিচার 3-এ 3 দিবে। মানে কি হয়েছে, তারা বলে দিচ্ছে যে কিভাবে অ্যান্সারিংটা করবে বা মূল্যায়নটা করবে। এতে করে তুমিও যদি পারফেক্ট লিখে থাকো, সবাই অন এভারেজ প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে পাচ্ছই ক খ গ ঘতে যদি লিখতে পারো পুরোপুরি অ্যান্সারটা। তার মানে তোমার যদি 60টা কোশ্চেন থাকে, 4 সাথে 28 মার্ক তুমি তেমনি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এভাবে তুমি যদি পুরোপুরি কমপ্লিট করে ফেলো, সবগুলো সৃজনশীল লিখে আসতে পারো, তোমরা সৃজনশীলের পাশ নিয়ে টেনশন করো না। আর এমসিকিউর পাশ নিয়ে একদম সিম্পল কথা বলি, এমসিকিউটা পুরো তো বোর্ডের উপর ডিপেন্ড করে। বোর্ড এমসিকিউ ওএমআর মেশিনের মাধ্যমে দেখবো, ওইখানে কোনো টিচারের হাত নেই। ওইখানে যে কটা এমসিকিউ হবে সে কটা নাম্বার পাবা। তবে ভুল এমসিকিউ নাম্বার দেওয়ার কথা আছে, যেমন আইসিটিতে দেওয়ার কথা আছে। তারপর হচ্ছে তোমার এখানে অনেকে বলছে রসায়ন এমসিকিউ ভুল হয়েছে। আসলে এগুলো শিক্ষা বোর্ড স্বীকার না করলে আসলে কি বলবো বলো, কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের প্রবলেম। তাদের এই জিনিসগুলো স্বীকার করা উচিত, যেগুলো যেগুলো ভুল ভুল হইতেই পারে, আপনারা ভুল করছেন, ভুল করাইতেই পারেন, কিন্তু এটা নিজেদের দোষ ঢাকতে বা আপনারা যে আমাদের ভুল হয়েছে এটা আপনারা প্রমাণ দিতে চান না, এই জন্য লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করেন না, এই রিকোয়েস্টটা থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারা আমাদের একটা কোর্স আছে অনার্স ভর্তি পরীক্ষার জন্য, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারা যেন আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। বিস্তারিত আমরা ডিসক্রিপশন কমেন্টে দিয়ে রাখবো এবং এর আগেটা তোমরা বিস্তারিত দেখেছোই। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।